আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করব যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে এলাম আবারও একটি নতুন ভিডিওতে। তো কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে ব্লগটা দেখতেছেন সেটাও জানাবেন। আজকের ব্লগটা হচ্ছে শুরু করলাম আমি ফ্রিজের শোরুম থেকে। তো অবশেষে হচ্ছে আজকে আমি ফ্রিজ ফাইনালি নিয়েই যাব। এখানে দেখতেছি যে কোন ফ্রিজটা হচ্ছে ভালো লাগতেছে। তো এখানে অনেকগুলো নতুন কালেকশন আসছে। এই কালেকশনগুলোর মধ্যে যেই কালেকশনটা সব থেকে বেশি ভালো লাগবে সেটাই হচ্ছে আমি আমার বাসার জন্য নিয়ে যাব। তো এইখানে হচ্ছে আমি ঘুরে ঘুরে সবগুলো কালেকশনই দেখতেছিলাম। এইখানে ফার্স্টে যে ফ্রিজটা দেখলেন এই ফ্রিজটার মতো সেম তো হচ্ছে আমার কাকি নিছে, বড় কাকি। তো এই জন্য হচ্ছে ওইটা নিব না, কারণ ওইটা তো অলরেডি আমাদের বাড়িতে একজনের আছেই। তো সেই জন্য হচ্ছে ওইটা নেওয়ার প্ল্যানিং নেই। তো এখানে যেগুলো ধরা হচ্ছে এগুলোর মধ্যেই হচ্ছে গিয়া যে কোনো একটা নিয়ে যাব। আর কোনটা আমার বাসায় নিতেছি সেটা তো অবশ্যই নেওয়ার পরে দেখতে পাবেন। তো আজকে ফাইনালি নিয়েই যাব। এর আগে হচ্ছে যখন আসছিলাম তখন দেখে গেছিলাম, বাট ওইভাবে পছন্দ হয় নাই। আর পছন্দ হইলেও দামে হয় নাই, সব কিছু মিলাইয়া আবার ওই পরিমাণ টাকাও ছিল না। এই জন্য হচ্ছে কয়েকদিন লেট করলাম। তো এখন অবশেষে হচ্ছে গিয়ে আমার বাসায় নিয়ে আসলাম ফ্রিজ। তো এই তো ওয়ালটন থেকেই হচ্ছে গিয়া ফ্রিজটা নিলাম। তো এখন হচ্ছে আমার বাসায় ফ্রিজ উঠবে। তো সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে, আর হচ্ছে বেশি বেশি করে কমেন্ট করবেন। আর আমার ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। অবশেষে হচ্ছে নিজের সংসারের জন্য আরও একটা নতুন জিনিস ঘরে তুলে ফেলতেছি। বাকিটা তো হচ্ছে আল্লাহ ভরসা, দেখা যাক, আস্তে আস্তেই সব কিছু হবে। মানে বললেই তো আর সব কিছু সাথে সাথে হয়ে যায় না, আস্তে আস্তেই হয়। তো আস্তে আস্তেই হবে। তো সেই ইমপ্রুভগুলো দেখার জন্য অবশ্যই আমার ভিডিওর সাথে থাকতে হবে। আর যে ভাইয়াটা এখন এখানে দাঁড়ায় কথা বলতেছে ইনি হচ্ছে আমাদের বাসারই, মেবি 3-4 তলায় থাকে, আমি সঠিকভাবে চিনি না। তো আর কি ভাইয়ানালাকে জিজ্ঞেস করতেছিল যে ফ্রিজটা কয়তলায় যাবে বা কোন বাসায় যাবে, এই হলো বিষয়। তো উঠে যাচ্ছে আমার বাসায় আমার ফ্রিজ, আমার আমার বলতে পারেন স্বপ্ন। আগে যখন হচ্ছে গিয়ে এই ফ্রিজের দোকানের সামনে দিয়ে যাইতাম বারবার হচ্ছে গিয়ে আমার পার্টনারকে আমি বলতাম যে আচ্ছা আমাদের ফ্রিজটাকে এক্সচেঞ্জ করার কোনো সুযোগ আছে, তাহলে না আমি এক্সচেঞ্জ করেও একটা অন্য কালার অন্য রকম একটা ফ্রিজ নিতাম। তো সেটা তো আসলে হয় না, ফ্রিজ আসলে এক্সচেঞ্জ হয় না, এসি এক্সচেঞ্জ হয়, ফ্রিজ এক্সচেঞ্জ হয় না, সেজন্য তখন ওই শখটা পূরণ হয় নাই। বাট আলহামদুলিল্লাহ এখন আমার নিজের ঘরে নিজের সংসারে নিজের বাসার জন্য একদম নতুন একটা ফ্রিজ নিয়ে চলে এলাম। তো সবাই হচ্ছে দোয়া করবেন যাতে আমার আগামী দিনগুলো এরকমভাবেই সুন্দর মতো সাবলীলভাবে কেটে যায়, আমার যেন আর পিছনে ঘুরে তাকাইতে না হয়, কখনো যেন কোনো কিছু নিয়ে আক্ষেপ না আসে আমার জীবনে, কোনো আফসোস যেন না হয়। তো সবাই সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। আর আজকে শুধু এরকম না যে শুধু ফ্রিজ, আজকে হচ্ছে আমার বাসায় ওয়াইফাই লাগানো হচ্ছে। গত কতদিন হয়েছে, মানে এই যে গত যে একটা মাস আমি কাটাইলাম, এই একটা মাসের মধ্যে আমার ঘরে ওয়াইফাই ছিল না, আমি ডাটা দিয়ে চলছি আর কি। তো এখন আজকে হচ্ছে আমার বাসায় ওয়াইফাইও লাগানো হবে। তো সব কিছু মিলে ভিডিওর পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন। তো সাথে থাকেন, দেখতে থাকেন। ভিতরে টানা 6 ঘন্টার সাথে চালাবেন। তারপরে আপনার পরিমাণের মতো আপনি কমাই দিবেন। 6 ঘন্টা রাইতে 12 পর্যন্ত চাবি টাবি আছে তো বুঝে গেলাম। ওয়ারেন্টি কার্ড চাবি পাইছেন? চাকু বড়ি সাথে দেওয়া আছে, টানা 6 ঘন্টার সাথে চালাবেন। তারপরে আপনার পরিমাণের মতো কমাই দিবেন। ঠিক আছে। এখন থেকে 3 ঘন্টা পর লাইন দিবেন, চালু করার আগে গরম পানি লেবু দিয়ে মুছতে দিবেন। ঠিক আছে? না 3 ঘন্টা পরে করলো, শুনলো না? তো ফ্রিজ তো ইনশাল্লাহ ঘরে চলে আসলো, ফ্রিজের কাজ শেষ আলহামদুলিল্লাহ। ফ্রিজ নিয়ে আর কোনো প্যারা নাই, এখন থেকে ঘরে বাজার আইনে রাখা যাবে, রান্না বান্নার কাজ শুরু করে দেওয়া যাবে, এখন আর বাড়ি বাড়ি ঠোলা পাড়া লাগবে না। তো মা হলো বাসায় আছে, আর এখানে হচ্ছে আমাদের আর ওয়াইফাইয়ের কাজ চলতেছে। আজকে বাসায় ওয়াইফাই লাইন লাগানো হইতেছে। সব কিছু আসলে আস্তে আস্তেই হচ্ছে, সব কিছুর জন্য তো একটা সময়ের প্রয়োজন পড়ে।
সময়ের কাজ আসলে সময় হয়, ধুমধাম তাড়াহুড়া করে আসলে কোনো কিছুই অত আমার মনে হয় না ভালো হয়। তো আস্তে আস্তেই হোক সব কিছু। জীবন যত স্লোলি চলবে ততই ভালো, অত স্পিড আসলে জীবন চলার দরকার নাই। বেশি স্পিড চলতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, ঠিক না ভাইয়া? স্পিডে কোনো কিছু চললে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। দ্যাটস ওয়াই নো অ্যাক্সিডেন্ট। ধীরে সুস্থে চলো সবাই, আমিও ধীরে সুস্থে চলতেছি, চলার চেষ্টা করতেছি। আর আমার যাত্রী হচ্ছে এই যে, আমার গাড়ির যাত্রী হচ্ছে এইটা। হ্যাঁ, সবাই হচ্ছে এনাকে খুব ভালো করে দেখে রাখবেন, এই হচ্ছে আমার গাড়ির যাত্রী, অনলি ওয়ান যাত্রী। আছেন? তো বাসাটা হচ্ছে আবার এলোমেলো হয়ে গেল। এই যে হচ্ছে আমার ফ্রিজের এই কি কয় রে কোটটা রান আবার ওডি নামায়া থুইতে ভিতরে তোষক, নাহলে তো কোটটা থোয়ার জায়গা কই, কোটটা থোয়ার তো জায়গা নেই। কেন কেন আমার খাটের নিচে কি হয়েছে? আমার খাটের নিচে তো কিছু নাই। দুইটা তোষক, একটা ম্যাট্রেস। তোমার কত ফ্রিজেরই কই। আমি আপনাদেরকে এই কথাটা কেন শেয়ার করলাম সেটা একটু বলি। আমি আপনাদের এইটা বুঝাইলাম যে আমার মা যাই হয়ে যাক, সে তার ছেলের চিন্তা মাথা থেকে যায় না। হ্যাঁ, সবকিছুর আগে এবং সবকিছুর পরে ছেলের চিন্তা ইম্পর্টেন্ট। লাগাই দিলে তাহলে মনে করো যে বেবি এনেছি আজকে, কেমন হয়েছে? কেন না আমার মতন কিউট না? ওয়াও, ওয়াইফাই লাইন লাগাইতেছি। ও ওইটা তো ফ্রিজের কাজ শেষ, তারপর হচ্ছে ওয়াইফাইয়ের কাজ শেষ, সব কাজ শেষ করে সবাই যার যার মতন করে যার যার বাসায় চলে গেছে। মাও চলে গেছে ভাইয়ার বাসায়, তারপর হচ্ছে ওয়াইফাই যারা লাগাইতেছিল তারাও চলে গেছে, ফ্রিজ এনে দিয়ে চলে গেছে, পাশের ফ্ল্যাটের আপুও চলে গেছে। তো এখন হচ্ছে আমি বাসায় সম্পূর্ণভাবে একা আছি। তো যেহেতু একা আছি সেহেতু ভাবলাম যে আসলে যেহেতু ঘরটা অনেক বেশি এলোমেলো হয়ে আছে, এগুলোকে ঠিক করতে হবে, ঠিক করা উচিত। পুরো ডেকোরেশনটা আবার চেঞ্জ করতে হবে, যেহেতু ফ্রিজটা ওইখানে রাখছিলাম। আমার আগে কিন্তু যখন মেমরা আসার পরে ঘরের সোফাগুলো এইদিকে নিয়ে আসছিলাম, তারপরে হচ্ছে মানে ইয়ের মতন করে আর কি, যেভাবে করলে আমরা সবাই মিলে মিশে থাকতে পারবো ওইভাবে করছিলাম। তো এখন তো আবার আমার বাসায় আমি একদম একা, আবার হচ্ছে আগের মতন করে ফেলবো, যেভাবে মানে থাকলে আমার চোখে ভালো লাগে আর কি। তো আমার কাছে হচ্ছে ওই জানালার সাইডে সোফাগুলো রাখলেই ভালো লাগে, কারণ সোফায় বসলে জানালা দিয়ে প্রকৃতি দেখা যায়। আর ওয়ার্ড্রপের আলমারির এই পাশে হচ্ছে সোফা রাখলে প্রকৃতি দেখা যায় না, তো অত বেশি শান্তি পাই না। ভালো লাগে, ঘর দেখতে ভালো লাগে, কিন্তু মনের যে একটা শান্তি ওইটা তো আসলে প্রকৃতি না দেখলে আসে না। তো এই জন্য হচ্ছে আবার আগের মতন করে ডেকোরেশনটা করে ফেলবো, যাতে করে হচ্ছে মনে শান্তি আসে আর ঘরে যাতে জায়গা হয়। আর এখন যেহেতু ঘরে কিছু এক্সট্রা জিনিস আছে, এই জিনিসগুলো হয়তো ঈদের পরে থাকবে না, ঈদের পরে চলে যাবে। কারণ হচ্ছে এই যে আরএফএলের যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে আমার না, এটা আমার মামাতো ভাইয়ের। তো এই ওয়ার্ড্রপগুলো হচ্ছে গ্রামে চলে যাবে। তারপর হচ্ছে আমার সোফার পিছনে একটা টি টেবিল দেখতে পাচ্ছেন, এইটাও গ্রামে চলে যাবে। তো এরকম আরও কিছু জিনিস আছে যেগুলো ঈদের পরে আর আমার কাছে থাকবে না, এগুলো গ্রামে চলে যাবে। ঈদের পরে যখন আমার মামা মামি আসবে, ওরা হচ্ছে যেহেতু সাথীর আবার অপারেশন হবে ঈদের পরে, তো তখন হচ্ছে মা মামিরা আইসে এগুলো নিয়ে যাবে। আমার মার বাসায় যেহেতু জায়গা নেই আর আমার বাসা যেহেতু ফাঁকা ছিল, এই জন্য হচ্ছে এক্সট্রা আবর্জনাগুলো আমার বাসায় ছিল। তো যখন হচ্ছে তারা আসবে, অপারেশন হয়ে যাবে, যখন বাসায় নিয়ে যাবে রুগী, তখন ওই রুগীর সাথে সাথে এই জিনিসগুলোও নিয়ে যাবে ইনশাল্লাহ। তো তখন হচ্ছে আবার আমার বাসা ফাঁকা হয়ে যাবে। আর ইচ্ছা আছে আমার মা এখন যে বাসা আছে ওই বাসাটা চেঞ্জ করার, আগে যে বাসায় ছিল সেই বাসাতে চলে যাওয়ার ইচ্ছা আছে। তবে সেটা কখনই নিচতলায় না, নিচতলায় অনেক বেশি প্রবলেম হয়, ইঁদুরের সমস্যা, তারপর হচ্ছে নানান ধরনের বাজে স্মেল, তারপর উপর থেকে অনেক সময় অনেক কিছু ফেলে,
সেইগুলা হচ্ছে অনেক ঝামেলা হয় নিচতলায় থাকলে। তো দোতলা হচ্ছে খালি হওয়ার চান্সেস আছে। বাড়িওয়ালা হচ্ছে ফোন করছিল নাকি আমার ভাবিকে না ভাইয়াকে যেন ফোন করছিল, ভাবি তো ফোন চালায় না, ভাইয়াকে না মাকে যেন ফোন করছিল আর কি, যে তাদের হচ্ছে দোতলা খালি হওয়ার চান্স আছে 2-3 মাসের মধ্যে, তো ওইখানে মারা যাবে কিনা। তো মা আমাকে জানাইলো, আমার মনেও হইলো আসলে ওই বাসা মা যদি ওই বাসাতে যায় সেটাই ভালো হবে। কারণ আমাদের বাচ্চাগুলো যেহেতু বাইরে বের হয় না তেমন একটা, ওদের কিন্তু আসলে থাকার জায়গা নাই, মানে খেলার জায়গা নাই আর কি। থাকার জায়গা তো আছে, খেলাধুলার জায়গা নাই। তো বড় বাসা হইলে কি বাচ্চারা একটু খেলা আনন্দ পায়, ওদের একটু মানে সুযোগ সুবিধা হয় আর কি বড় বাসা হইলে। যে 2টা বেডরুমে যদি মানুষ থাকে, ওরা ডাইনিং রুমে হচ্ছে গিয়ে ওরা খেলতে পারে, দৌড় ঝাঁপ লাফালাফি সব কিছু করতে পারে। তো মারা যখন হচ্ছে বড় বাসা নিয়ে নিবে, তখন এই যে এই টেবিল সোফা সেট, তারপর হচ্ছে ওই ঘরে আমার যে ওয়ার্ড্রোব রাখা ওই ওয়ার্ড্রোব, তারপর হচ্ছে যে মেশিন টেশিন রাখা সব কিছুই হচ্ছে আবার মার বাসায় চলে যাবে। তখন কিন্তু আমার বাসা ফাঁকা হয়ে যাবে। তখন হচ্ছে আস্তে আস্তে করে আমি আমার বাসা আবার নতুন ফার্নিচার তুলবো। এই ফার্নিচারগুলো আসলে এখন আর আমার অত বেশি ভালো লাগে না। আর এই ফার্নিচারগুলো দেখলে অন্য অন্যরকম আসলে একটা অনুভূতি কাজ করে, যেই জায়গাটা থেকে আসলে আমি বের হয়ে যাইতে চাই, যে আমার সামনে আমার চোখের সামনে যেন আসলে এইসব কোনো কিছু না থাকে। তবে এই যে গ্লাসটা দেখতেছেন, যে গ্লাসটা আমি এখন সরাইতেছি, এই গ্লাসটা আমি দিব না, কারণ হচ্ছে এই গ্লাসটা হচ্ছে বাবুর কেনা। আর এই গ্লাসটা আমার অনেক পছন্দের একটা গ্লাস, যদিও এখন অনেক ইউনিক ইউনিক গ্লাস বের হয়েছে, তারপরও এই গ্লাসটা কেন জানি আমার কাছে ভালো লাগে। তো এই গ্লাসটা আমি কখনোই দিব না, এটা আমি আমার কাছেই রেখে দিব, আমার বাসায় আমার সাথে সব কিছু মানে রেখে দিব আর কি। তো বাসাটা হচ্ছে গোছানোর পরে আবার আপনাদের সাথে শেয়ার করব, মানে সম্পূর্ণ গোছানোর পরে কেমন হইলো। আর যেহেতু কাজ করতেছি, একা একা কাজ করতেছি, তো এই জন্য হচ্ছে কাজের সময় আপনাদের সাথে তেমন কোনো কথা বলতে পারি নাই। এখন হলো আস্তে আস্তে করে হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কিভাবে কি করতেছি। আর মোবাইলটা যেহেতু স্ট্যান্ডে রাখা, আর আমি এই দিক সেই দিক দিয়ে কাজ করতেছিলাম, আর যেই দিক দিয়ে আর কি ক্যামেরাটা ধরলে ঠিকঠাক লাগবে সেই দিক দিয়েই ধরার চেষ্টা করতেছিলাম। তো ডাইনিং ড্রয়িং একই তো আসলে, কিচেন সবই একটা ঘরের মধ্যেই, ওইটা মোটামুটি গোছানো শেষ। তো এখন হচ্ছে চলে আসলাম আমার বেডরুমে। আমার বেডরুমটা একটু গুছাইতে হবে। বেডরুম থেকে মেশিনটা বের করতে পারলে, ওয়ার্ড্রোবটা বের করতে পারলে বেডরুমটা খুবই সুন্দর লাগবে, যেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু আসলে এগুলো বের না করা পর্যন্ত আমার বেডরুমটা আমি আমার মনের মতন করে গুছাইতে পারবো না আসলে। তো দেখি মারা যদি নতুন বাসা নেয়, নতুন বাসায় যদি ফার্নিচারগুলো ট্রান্সফার করে দেওয়া যায়, তাহলে হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ আমি আমার মনের মতন করে আমার বাসাটাকে সাজাইতে পারবো। আর সেগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করব ইনশাল্লাহ। তখন দেখবেন আমি আশা করি তখন আপনাদের কাছে খুবই ভালো লাগবে, কারণ সুন্দর জিনিস সবারই ভালো লাগে। তারপরও এখন যেটা আছে যেরকম আছে আলহামদুলিল্লাহ, এরকমই বা কয়জনের ভাগ্যে হয় বলেন। এরকম শান্তিতে থাকার জন্য ভাগ্যের প্রয়োজন হয়। আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে এই শান্তিটা উপহার দিছে, আমি এত শান্তিতে আছি, এত ভালো আছি, ভালো থাকার মতন তৌফিক আল্লাহ পাক আমাকে দিছে। আল্লাহ যেন আমাকে সবসময় এইভাবেই ভালো রাখে। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার মনের মধ্যে কোনো টানাপোড়েন না আনে, আমি যেন দুর্বল না হয়ে যায়, আমি যেন সামনের দিকে আগায় যেতে পারি, আমার সামনের দিনগুলো যেন সুন্দর হয়। আল্লাহ যেন আমাকে সেই দয়াটুকু করে। আসলে মানুষ তো দোয়া করবে, মানুষের দোয়া অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আল্লাহর রহমত ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। তো আমি সবসময় চাই আল্লাহ পাকের রহমতের হাতটা যেন আমার সাথে থাকে, আমার মাথার উপরে যেন আল্লাহর রহমতের হাতটা থাকে, আমি যেন আল্লাহর রহমত নিয়ে বাঁচতে পারি, রহমতের সহিত যেন চলতে পারি। তো আমার কাজ মোটামুটি শেষের পর্যায়ে, এখন শুধুমাত্র এই জায়গাটা ঝাড়ু দেওয়ার পালা, মানে এই ডাইনিং প্লাস বেডরুম দুইটাই ঝাড়ু দিলে আমার কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমার এই যে ডাইনিংয়ের এই দেয়ালটা যে দেখতেছেন বিগড়ায় গেছে, খারাপ হয়ে গেছে আর কি,
এইটা হচ্ছে দেয়ালটা ভেজার কারণে হয়েছিল, আর আমার বাড়িওয়ালি বলছিল সে আমাকে দেয়াল শুকাইলে রং করে দিবে। তো দেয়ালটা ইনশাল্লাহ শুকাই গেছে। এখন শুধু আমি বাড়িওয়ালিকে ইনফর্ম করবো যে আপা দেয়ালটা তো শুকাই গেছে। দেয়ালটা শুকাইতে আসলে অনেক সময় লাগলো, তো দেয়ালটা শুকাই গেছে ইনশাল্লাহ। এখন জাস্ট এই জায়গাটা দিয়ে শিরিষ কাগজ দিয়ে ঘষা তারপর হচ্ছে শুধুমাত্র রংটা করে দিলেই আবার আমার ঘরটা সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেই সুন্দর ঘর দেখার জন্য অবশ্যই ধৈর্য ধরে আমার ভিডিওটির পাশে থাকতে হবে আপনাদের, আর আমার জন্য দোয়া করবেন। দোয়াটা অনেক বেশি দরকার। একা জীবন, একা সংসার, একা সব কিছু করতেছি, একা একাই থাকার চিন্তা ভাবনা আছে। আর জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আসলে আসলে সব কিছুই আল্লাহর হাতে। তবে আমার আসলে রিসেন্ট কোনো ইচ্ছে নাই যে আমি বিয়ে শাদী করব। আর এর আগেও আমি আপনাদেরকে বলছিলাম, যেহেতু সংসার হয় নাই সেহেতু সংসারের দিকে আর যাব না। আর যেহেতু আমার মা আছে, মার চিন্তা ভাবনা অন্যরকম। তো দেখা যাক, সব কিছু তো মার জন্যই করি। এখনও মার জন্য, যদিও সামনে কোনো ডিসিশন নেওয়া হয় হয়তো সেটা মার জন্যই নেওয়া হবে। নিজের, সত্যি কথা বলতে কি, নিজের মধ্যে এখন আর কোনো আশা আকাঙ্ক্ষা নাই। আমার অন্যরকম ইচ্ছে আছে। আমার ইচ্ছে এটা আমি না হয় অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনোভাবে আপনাদের সাথে শেয়ার করব। যেটা হচ্ছে আপনারা মানে বুঝতে পারবেন তখন। আমি এখন আর আপনাদের কিছু বলবো না। সব কিছু আসলে বলে করতে হয় না। কিছু কিছু জিনিস না হয় সারপ্রাইজই থাক, কিছু কিছু জিনিস ওইভাবেই থাক যেভাবে হচ্ছে গিয়ে দেখলে আপনাদের মনে হবে হ্যাঁ চলছে তো ঠিকঠাক। হঠাৎ কিছু দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। সো সেই হঠাৎ দেখার অপেক্ষায় অবশ্যই আপনারা থাকবেন। তো পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করেছি, শেয়ার করার চেষ্টা করেছি, অনেক ধরনের কথা বলেছি। কথার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। যদি কোনো কিছু খারাপ লাগে আপনাদের আমার কথার মাঝে, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে, আমার এই একলা জীবন, একলা সংসার, একলা ঘর, একলা দুয়ার, এগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমার সামনের দিনগুলো যেন ভালো কাটে, সেই জন্য আমার সাথে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আর ভিডিওতে যদি কোনো ওভার এক্সট্রা কথা বলে থাকি, যে কথাগুলো একদম অতিরিক্ত হয়ে গেছে, সেগুলোর জন্য সেগুলোকে আপনারা অবশ্যই ইগনোর করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আমার কাজও শেষ আর আমার ভিডিও শেষ। এই আজকের ভিডিওটা এই পর্যন্ত করেই আপনাদের কাছ থেকে আমি শারমিন বিদায় নিচ্ছি। সবাইকে বলবো সবাই ভালো থাকবেন। সবাই রমজান মাস নামাজ পড়বেন। আর মাত্র কয়েকটা দিন বাকি, একদম অল্প কিছু দিন বাকি। সেই দিনগুলোতে আল্লাহকে বেশি বেশি ডাকবেন। আল্লাহকে তো সবসময় ডাকতে হবে, তবে রমজান মাসে আল্লাহ পাক সবার মধ্যে একটা আলাদা রহমত দিয়ে দেয়, যাতে করে সবাই আল্লাহর প্রতি অনেক বেশি অনুগত থাকে আর কি। তো সবাই হচ্ছে রোজা রাখবেন, নামাজ পড়বেন, আর সবার জন্য দোয়া করবেন। দোয়া করলে আসলে কমে না, দোয়া করলে বাড়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।